একটা খাল বা একটা নদী দখল করে ফেলার একটা ঘটনা দেখতে পারি। যে সিরামিক্স নামে, এবং সেই নদী দখলকারী কোম্পানি কিভাবে হচ্ছে পরবর্তীতে সরকারের কাছে আবার হচ্ছে গ্রিন অ্যাওয়ার্ড পাইছে, পরিবেশ বান্ধব অ্যাওয়ার্ড পাইছে। সেটা নিয়ে হুম। আমরা হচ্ছে আজকে মানে একটু কথা বলতে পারি। তো মূলত এটা হচ্ছে মূল নিউজ। নদী দখল এবং দূষণকারী গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেল। তো এটা হচ্ছে আবার অ্যাওয়ার্ড গিভিং ছিল অনুষ্ঠানে হচ্ছে আমাদের আহ, উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন সাহেব ছিলেন। হুম। ওনার উপস্থিতিতেই এই ইয়েটা দেওয়া হয়। এবং সেই এক্স সিরামিক্স কোম্পানি আসলে কি করছে আমরা দর্শকদের সাথে হয়তো দেখাবো একটু কিছুক্ষণের মধ্যেই। যেমন তারা হচ্ছে, এখানে একটা ছবি দেখা যাচ্ছে, তারা নদীটা দখল করে সেখানে হচ্ছে এখন এই নদীটাকে এই ধরনের আহ, খালের মতো তারা বাদ দিয়ে এই তাদের পাশ দিয়ে, ফ্যাক্টরির পাশ দিয়ে যেতে দিচ্ছেন, এবং এর মধ্যে আবার হচ্ছে তাদের যে আহ, শিল্পজাত বর্জ্য, সেই বর্জ্যগুলো, ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্ট, এইগুলো হচ্ছে এখানে ফেলতেছে। তো এইটা আমরা হচ্ছে এই কোম্পানিটা এক্সিরামিক্স এর অবস্থানটা কোথায় এটা যদি দেখি, এই যে এটা হচ্ছে এক্সিরামিক্স কোম্পানি, তাই তো? গাজীপুরে। গাজীপুর, হ্যাঁ, এটা হচ্ছে এক্সিরামিক্স এর ইয়া। তো তাদের এই যে এখানে এই নদীটা কিন্তু দেখা যায় যে এখানে নদীটা আসতেছে আস্তে আস্তে, পরে হচ্ছে এখান দিয়ে এখন বর্তমানে এইভাবে তাদের অফিসে বিল্ডিং এর মাঝখান দিয়ে তারা নিয়ে যাচ্ছে। তো এই ছবিটা আমরা হচ্ছে যদি আজকে থেকে 10 বছর আগে যাই, আমরা 2016 সালে 17 সালে, তখন হচ্ছে দেখা যায় যে তখন এই সব বিল্ডিং গুলা গড়ে ওঠে নাই, তখনও হচ্ছে এখান দিয়ে হুম। নদী চলাচল করতো। এবং এই আচ্ছা, আমরা নদীর যে ন্যাচারাল যে ব্যাংক আছে সেটাও হ্যাঁ, ছিল। এটা মানে যেমন 2006 সালে এই যে এরকম হ্যাঁ, ছিল হ্যাঁ, যে 2006 সালে এই নদীর যে লাইনটা দেখা যাচ্ছে, এই ডার্ক লাইনটা হচ্ছে মূল নদী ছিল। আর এই দুই হ্যাঁ, হ্যাঁ, দিকে এইখান থেকে শুরু করে এই দিক পর্যন্ত বেসিক্যালি বর্ষাকালে আহ, প্লাবিত হয়ে যেত, মানে ফ্লাড ব্যাংক যেটা বললাম, হ্যাঁ। হ্যাঁ। একদম ফ্লাড যে নদীর যে বেড বলে আই থিঙ্ক। তীর 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 বলে নদীর তীর, নদীর তীর। হ্যাঁ, হ্যাঁ। তো মানে তারপরে একদম যে 2013 সালে ন্যাচারাল, ন্যাচারাল। তখন তারা অলরেডি এই দিক থেকে ঢোকা শুরু করছে, তখন একটা পাশ খালি ছিল। এবং হ্যাঁ, তখনও নদীটার জন্য তখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, তখনও হচ্ছে আশেপাশে আহ, কি বলে প্লাবিত হইলেও তারা নিশ্চয়ই উঁচু করে করার ফলে এই জায়গাটা তখনও নদীটার পথ বাধাগ্রস্ত হয়নি পুরোপুরি। হ্যাঁ, তারপর আস্তে আস্তে তারা এই যে এখন এইখান থেকে পরবর্তীতে আরো জায়গা দখল করছে, আরো এইদিকে বড় করছে। এই যে এইদিকে পুরোটা এক্সপ্যানশন হয়েছে তার মধ্যে 14 থেকে 17-এর মধ্যে 3 বছরে। তারপরে দেখা যায় যে হচ্ছে আস্তে আস্তে আরো বাড়তে থাকে, এই নদীর এই পারেও হচ্ছে কয়েক বছরের মধ্যেই এই যে এখানে আহাগোতে হচ্ছে অলরেডি এই পাশেও দখল করে ফেলা হয়েছে। 19, 20, আর এখন তো আমরা দেখলাম 24-এ হচ্ছে অলরেডি এখানে একদম পুরোপুরি। বিভিন্ন ধরনের বিল্ডিং টিল্ডিং করে কাজ হয়ে গেছে সব। হ্যাঁ, তো হ্যাঁ। বাংলাদেশে এই এই ধরনের এই পুরোপুরি প্রমাণ আছে, যেখানে আমরা উইদাউট এনি কাইন্ড অফ ইনভেস্টিগেশন কিছু ছাড়াই শুধু অনলাইনে গুগলের হ্যাঁ, ম্যাপের ছবি দেখেই এটা বের করা যাচ্ছে যে 20 বছরের মধ্যে কিভাবে তারা এই নদীটাকে দখল করে নদী পথ, মানে নদী পথটাকে বন্ধ করে, মানে গলা টিপে যে হত্যা করার মতো একটা ব্যাপার, নদীটাকে বেসিক্যালি সেই কাজটাই করা হয়েছে। তো হ্যাঁ, এই হ্যাঁ। কোম্পানি হচ্ছে, আমরা আমাদের দেশে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পায়। আই এটা ডোন্ট নো হোয়াট কাইন্ড অফ গ্রিন দেয়ার এ থিংস দেয়ার জিনিসটা ডুইং। অনেকটা টিকটক মিলন মেলার মতো হয়ে গেল যে নিজের অ্যাওয়ার্ড নিজে কিনেই জাস্ট একজন প্রধান অতিথি রেখে ওই অ্যাওয়ার্ডটা গ্রহণ করার মতো একটা ব্যবস্থা হয়ে গেছে। which is sad, which is exactly sad. আপনি খুবই ডিটেইলড দেখাইছেন আমাদেরকে। তো আমি এক্সাক্টলি এই নদীটার নাম জানি না। এই নদীটার কি যে কি নাম? তো আ নদীটার নাম এখানে ছিল আহ, আচ্ছা। তো লবলং নদী, লবলং নদী। লবণ লবলং নদী। আচ্ছা। তো এমনি এমনি আরেকটা জিনিস দেখছিলাম যে যদি গাজীপুরে দেখেন যে মানে পলিউশন এর লেভেল যে কি রকমে গেছে। যে আচ্ছা, আচ্ছা। নদী দখল করে নদীর যে ভাবনা বা নাই। নদীকে যে এটা ইয়ে করা, কি বলে, হ্যাঁ, ময়লা করে ফেলা, নোংরা করে ফেলার যে ব্যাপারটা। হ্যাঁ। তো আমি এটা এমনি এটা লেট মি জাস্ট গিভ আ ব্যাক স্টোরি আমাকে কয়েকদিন আগে আমার এক বন্ধু
আমার এক বন্ধু আমাকে একটা ভিডিও পাঠাইছে। ভিডিও পাঠায় দেখি কি মানে ২ সেকেন্ডের ভিডিও। ভিডিওর মধ্যে দেখে মনে হচ্ছে যে এটা পাহাড়ের মতো। সে বলে কি এটা গাজীপুরের সাজেক। আমি বলি গাজীপুরে পাহাড় কবে আছে? গাজীপুরে শালবন আছে, আ সমতল ভূমি। এখানে আবার পাহাড় কি? তো হুম, হুম। তো সে আমাকে ওইটা যোগ করে দিছে। তো এটা অ্যাকচুয়ালি ময়লার ভাগাড়। ও আচ্ছা, আমি হচ্ছে কোদ্দা মূলত আগে ১ম এ আমরা ভিডিওটা দেখে আসি। আ দেখেন এই যে এই জায়গাটা গাজীপুরে যেখানে দেখা যাচ্ছে। একদম পুরা কেওক্রাডং এর মতো বড়। তো আমরা তো এটা হচ্ছে Google ম্যাপে এরকম দেখা যায়। সেই জায়গাটা আমরা যদি আ আরো রাস্তা থেকে দেখি, অ্যাকচুয়ালি পরিস্থিতিটা কি এখানে এবং কেন এটা একটা ভয়াবহ ব্যাপার এটা নিয়ে আমরা হয়তো হ্যাঁ, আলোচনা করব। যে এরকম হচ্ছে বাস্তবে। তো এখানে ওই পুরোটাই হচ্ছে বেসিক্যালি এগুলো ময়লা, ময়লা স্তূপ হয়ে এখান হ্যাঁ। থেকে লিচ হচ্ছে এবং এখানে আশেপাশে মানুষ চলাফেরা করতেছে। মানুষজন এইদিকেই থাকে, এইদিকে আরে অফিস আছে, বিল্ডিং আছে, কারখানা আ মানুষের বাসাবাড়ি আছে, মসজিদ আছে, বিভিন্ন জিনিস আছে। বিল্ডিং এর ইনফেক্ট পাশে। আপনি যদি Google ম্যাপে দেখেন মানুষজন নাকে হাত চেপে রিক্সা দিয়ে যাচ্ছে। তো এটা কিন্তু ২০২১ এর Google ম্যাপের ভিউ। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। এখন নিশ্চয়ই কম্পেয়ার টু জানি দ্যা না আরো পরিস্থিতি হ্যাঁ, হয়তো আরো দাঁড়া আমি হচ্ছে এরপরে তুমি যদি আরেকটু বলো যে এখানে এই ইয়াটা তো কি হচ্ছে আমি এটা কি কারা ময়লা ফেলছে বা কারা এখানে কি করছে? অ্যান্ড the thing is that এটা ল্যান্ডফিল সাইটের কন্ট্রাক্ট তো দেওয়া হয়। ইউজুয়ালি সরকারি কন্ট্রাক্টই দেওয়া হয়। তো আমার কাছে এটা সবচেয়ে শকিং লাগছে যে এখানে হলো গিয়ে বংশাই নদী যাচ্ছে। কোনো প্রোটেকশন বা কিছু দেওয়া নেই। যে ওয়েস্টের ল্যান্ডফিলের যে ওয়াটার ওয়েস্ট আছে যেটা হুম, অ্যাকচুয়ালি হুম। ডেঞ্জারাসলি পলিউটেড দূষিত পানি। সেগুলো কোনোভাবেই প্রক্রিয়া বা কিছু করার এখানে কোনো প্ল্যান্ট নাই। তো এখানে জাস্ট ট্রাশটা ফেলানো হচ্ছে। সেই পানি-টানির সাথে গিয়ে সবকিছু গিয়ে মিক্স হচ্ছে। আর সেই পানিটাই আমরা যদি ওই নদীর ইয়েটা ফলো করি, এটা হলে হ্যাঁ, গিয়ে ইভেনচুয়ালি আমরা যাব। এটা হুম, এটা এটা হলে কুস্তি গিয়ে নদী পরবর্তীতে তুরাগ নদীতে রূপ নেয় হ্যাঁ, এইখান থেকে। এটা কংসাই তুরাগ নদী নদীতে সরি। গিয়ে কানেক্ট হচ্ছে। কানেক্ট হয়ে এটাতে ঢাকাতে ঢুকছে। তারপরে ইভেনচুয়ালি এই যে সবকিছুই এইখান আমরা থেকে মূলত হ্যাঁ, শুরু হচ্ছে। এইটা হচ্ছে এই পাশ দিয়েও নদীতে পড়তেছে, এই পাশ দিয়েও নদীতে যাচ্ছে। ২ পাশ দিয়ে নদীতে যাচ্ছে। হুম, তারপর সেইটা হচ্ছে এইখান দিয়ে আসতে থাকে। আস্তে, আস্তে তারপরে আমরা সেটা যদি এটা ফলো করি, খুলনা এটা থেকে হচ্ছে এইদিকে তুরাগ নদী ধরে আসছে, হ্যাঁ, তো আশুলিয়ার পাশ দিয়ে আসছে। এ আসার এ পর এটা হচ্ছে আ এই দিক দিয়ে এই বিরুলিয়া হয়ে তারপর হচ্ছে কাউন্দিয়া, আমিনবাজার, গাবতলী হয়ে এই দিক দিয়ে হুম, পুরাটা ধরে নামছে। মানে তুমি হ্যাঁ, হ্যাঁ, এইখান থেকে শুরু হয়ে এর নিচে অন্তত ২০ লাখ লোক থাকে যারা হচ্ছে এই পানি দ্বারা ডিরেক্টলি ইমপ্যাক্টেড হচ্ছে। এট লিস্ট আরো বেশি যদি না হ্যাঁ, হয়। হ্যাঁ। এইখান থেকে শুরু করে তোমার একেবারে এই দিক দিয়ে এই কেরানীগঞ্জের দিকেও চলে যাচ্ছে। মানে এদিকে যে আ বুড়িগঙ্গার মধ্যে যখন আইসা এটা মিশে যাচ্ছে, মানে তখন হচ্ছে সব আপনি সাথে করে নিয়ে আসতেছে। এখানে সবচেয়ে শকিং জিনিসটা আপনার লাস্ট যে ইন্ডাস্ট্রিটা দেখলাম যে, আমাদের এখানে কোনো ইনভেস্টিগেটিভ রিপোর্ট করতে হচ্ছে না। আমরা জাস্ট Google ম্যাপ দিয়ে দেখতেছি, এটা লিটারালি ডাম্প করা হচ্ছে মানে পানির সাথে গিয়ে মিশতেছে। মানে এবং এটা সরকারই করতেছে। হ্যাঁ, হ্যাঁ। কোদ্দা ল্যান্ডফিল তো আর কোনো অফকোর্স কোম্পানি থার্ড পার্টি কোম্পানি ইউস করা হয়। সো কিন্তু জিনিসটা সরকারি হুম, আরকি। হ্যাঁ, একই ঘটনা আমরা যেমন এইখানে আ আ সাভারেও আরেকটি আছে, ল্যান্ডফিল আছে সেটাও দেখা যায়। যেখানেও হ্যাঁ। আমার ধারণা ওইটাও বেশ নদীর কাছাকাছি এবং সেখানেও একই ধরনের আশেপাশে মানুষের বাসাবাড়ি আছে, আছে। আ এইদিকে এটাকে বলে আমিনবাজার ল্যান্ডফিল সম্ভবত। হুম, হুম। হ্যাঁ, এই আমিনবাজার ওয়েস্ট ডিসপোজাল এরিয়া। তো এইটাও হচ্ছে দেখো, এইটার পানিও কিন্তু এই যে কর্ণতলী রিভারের কর্ণতলী নদীর পাশে আরকি। এখান থেকে এই যে ডিরেক্টলি একবারে এগুলা ইয়ার দিকেই যায়। এই যে স্লাজ গুলা হ্যাঁ, মানে হালকা ক্লিন হয়ে কোন রকম সেখান থেকে এই নদীতে একবারে ওপেন নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে কিন্তু এগুলা। মানে আনবিলিভেবল। এখান থেকে এইটাও সেইম ওই যে গিয়ে এই তুরাগ নদী ওদিক থেকে যে উপর থেকে আপস্ট্রিম থেকে নিয়ে আসতেছে যত ইয়ে-টিয়ে হ্যাঁ, হ্যাঁ। কড্ডা-টড্ডা থেকে।
ওইটার সাথে আবার এইটাও মিশতেছে। তো এটা মিশে এখান দিয়ে যাচ্ছে। তো বেসিক্যালি এই যে এই ল্যান্ডফিলের যে ইয়েটা, এটার পুরাটা হচ্ছে এই অঞ্চলের মানুষজন যারা আছে তারা হচ্ছে গন্ধের দিক থেকে এটার প্রবলেমে পড়ে। আর এটার হ্যাঁ, ইয়াটা স্মেলটা তারপরে হচ্ছে ডিরেক্ট বায়ু দূষণের প্রভাবিত হচ্ছে। আর এটার নিচের দিকে যারা থাকে এই পানিটা যেখান দিয়ে যাচ্ছে সেই হুম। জায়গাগুলোতে হচ্ছে কিন্তু পুরাপুরি একেবারে আহ, তোমার কি বলবো যে এখান থেকে ডিরেক্টলি এই নদীটা এই ময়লা পানিগুলো নিয়ে আসতেছে। আর আমি আমি যতটুকু জানি যে ইউজুয়ালি এসব এরিয়াতে তো কোনো পানির সাপ্লাই তো থাকে না। সবাই হল না, গিয়ে ডিপ টিউব কারণ আমি যেহেতু এটা স্বাভাবিক। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া we can actually guess that এখানে বিভিন্ন ধরনের কপার, lead বেসড মানে সীসা এগুলো বেসড পানির সাথে মিক্স থাকে। তো মানুষ যদি ডিপ ওয়াটার টিউবওয়েলও যদি ইউজ করে, ডিপ টিউবওয়েলও যদি ইউজ করে বা শ্যালো টিউবওয়েলও যদি ইউজ করে তাহলে দেখা যাচ্ছে হলো গিয়ে they are drinking extremely মানে মানে তারা রীতিমতো বিষ খাইতেছে। মানে এটা এর থেকে আর ক্লিয়ারলি আর কিছু বলার নাই। এটা যদি কন্টিনিউয়াসলি খাইতে থাকে মানুষজনের তো দেখা যাচ্ছে তাহলে কি বিভিন্ন ধরনের আজকাল রোগবালাই হচ্ছে, ইয়ে হচ্ছে। আ মানে we cannot totally link it কি কারণে হুম হচ্ছে? হুম যে হুম। এটা it's not only না এখানে কারণ দেখা এই যে যাচ্ছে যে এখানকার পানি তো আসতেছে তো এইটাই এই যে এখানে তো হ্যাঁ, দেখা যাচ্ছে কি ধরনের পানি আসতেছে। এ This is হ্যাঁ, what it looks like before they are discharged এক্সাক্টলি, on the river. এক্সাক্টলি। তো এই পানি যদি আপনি যদি এভয়েড ও করেন যে আপনি হলো গিয়ে ধরেন সাপ্লাইয়ের পানি নিতেছেন কোনখান থেকে তো খামারে কি খাওয়ানো হচ্ছে? গরুর খামার আছে, মুরগির যে পোল্ট্রি ফার্ম আছে, হুম, এগুলোতেও হলে গিয়ে দেখা যাচ্ছে মানে ছড়িয়ে যাচ্ছে। এই যে শাকসবজি সবকিছুই ছড়িয়ে যাচ্ছে। তো ইনফেক্ট আমি এটাতে আবারও মজার একটা আমরা we are gonna turn it into joke আমাদের শেফুদার হলে গিয়ে one of the famous research করেছিলেন উনি যে ধানের যে বাংলাদেশে যে আ চাল আছে, চালের মধ্যেও হলো গিয়ে আ মিনারেল বলতে গেছি। আর্সেনিক মেটাল বা ইয়ে কনটেন্ট হ্যাঁ, মেটাল কনটেন্ট ইস রিয়ালি হাই যে বাংলাদেশের হুম, ওয়াটার এতই পলিউটেড যে উনি এটা নিয়ে অনেক তো এটা ওনার ওয়ান অফ দ্যা ফেমাস রিসার্চ উনি যে হুম, হুম, হুম। করেছিলেন। হ্যাঁ, তো অনেকে বলে যে এই রিসার্চ এর কারণে ওনাকে দেশ ছাড়তে হইছে শেখ হাসিনা। সে বাংলাদেশের চাল যে ভালো না। তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটাই। দিস ইস যদিও জানি না স্কেরি। এইটা কারণ কিনা জানি না এটা সত্যি। জোকস। হ্যাঁ, গল্প তো বিভিন্ন ধরনের প্রচলিত আছেই। হ্যাঁ। তো দেখ আমরা মনে হয় আস্তে, আস্তে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আজকের মতো চলে আসছি। আমরা আশা করি এই যে আ সরকার যে পরিবর্তন হচ্ছে শুধুমাত্র ঘুষ বা দুর্নীতি বন্ধ করলেই যে সবকিছু পাল্টে যাবে তাও না। এই যে দেখো আ এইভাবে যে পরিবেশ দূষণ হচ্ছে, পরিবেশ দূষণের ফলে যে কি হ্যাঁ, পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষজন আর্থিকভাবে, শারীরিকভাবে এবং আ সামাজিকভাবে। এই জিনিসগুলাও কিন্তু তোমার এই পরিবর্তনের মধ্যে তোমাকে মাথায় রাখতে হবে যে আসলে এগুলাকেও আমাদের পরিবর্তিত করতে হবে। এগুলোকে আরো ভালো করে ডিজাইন করতে হবে। আমাদের মানুষের স্বাস্থ্য সেবা বা এই ধরনের ময়লা কিভাবে হচ্ছে আমি এমন জায়গায় বানাইলাম যেটা হচ্ছে আবার এটা মিশে-টিশে আরো হাজার, হাজার লোককে ক্ষতিগ্রস্ত করে ফেলবে, লক্ষ, লক্ষ লোককে। হুম, সেটা তো আসলে কাজে দিল না। এই জায়গাগুলো মনে হয় রাইট, আমাদের নতুন বাংলাদেশে আমরা ভেবে দেখব বলে ধারণা করি। যে এইসব বিষয়ে আরো এক্সাক্টলি। জোর দেওয়া হবে। এগুলা হয়তো চিন্তা ভাবনার বিষয় থাকবে। তোমার কাছে কি মনে হয় যে